প্রিয় শিক্ষার্থী, সকলেই আশা করি ভালো আছো এবং যে যেখানেই যে অবস্থায় থাকো না কেন, আমি সহ আমরা প্রত্যেকেই আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা সকলেই অবগত আছো, বর্তমানে কোভিড পরিস্থিতি এত বেশি ভয়াবহ অবস্থা ধারণ করেছে যে আমাদের সরকার লকডাউনের পাশাপাশি কঠোর শব্দটি ব্যবহার করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে, যার কারণে আমাদের অনেকের এই স্কুলে যে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই বাড়ি থেকে অনলাইন ক্লাস চালু করার চেষ্টা করছি আমরা। তারই ধারাবাহিকতায় আজ আমি পাইলহাট অনলাইন স্কুলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সকলেই সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ক্লাসটি। তোমাদের হয়তো মনে আছে, গত অনলাইন ক্লাসটি আমি কোন বিষয়ের উপর করিয়েছিলাম? হ্যাঁ, মহাকর্ষ। তোমাদের কি মনে আছে মহাকর্ষ বলতে কি বুঝি আমরা, বা মহাকর্ষ কাকে বলে? হ্যাঁ, এই মহাবিশ্বের দুটি বস্তুর আকর্ষণ, অর্থাৎ দুটি বস্তু পরস্পর নিজেকে যে বলে আকর্ষণ করে, সে আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ। কিন্তু এই দুটো বস্তুর একটি যদি পৃথিবী হয় এবং অন্য যে কোনো বস্তু, অর্থাৎ পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে আমরা কি বলতে পারি? তোমাদের কি কারো কোনো ধারণা আছে এই বিষয়ে? গুড, অভিকর্ষ বল। হ্যাঁ, যারা জানো না তারা একটু জেনে নাও। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ বলটাকে বলবো আমরা অভিকর্ষ বল বা মাধ্য আকর্ষণ জনিত যে বল তাকে বলবো অভিকর্ষ বল। অর্থাৎ পৃথিবী অন্য যে কোনো বস্তুকে নিজের দিকে বা পরস্পর যে বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটাকে কি বলবো? অভিকর্ষ। ভালো করে খেয়াল করো, অভিকর্ষ। তোমরা আরেকটা জিনিস জানো, প্রত্যেকেই জানো, কোন একটা বস্তুকে যদি ছুঁড়ে দিই বা ধাক্কা দেয় তাহলে তার গতি বেড়ে যায়, অর্থাৎ বল প্রয়োগ করলে তার গতি বৃদ্ধি পায়। হ্যাঁ, গুড। তেমনি অভিকর্ষ বলের প্রভাবে যদি কোনো বস্তুর গতিবেগ বেড়ে যায়, তার একটা নাম আছে, জানো সেই নামটা কি? বলো তো। ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। আমরা জানি যে বস্তুর বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে, আর যখন অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পায় তখন তাকে বলবো অভিকর্ষ ত্বরণ। তাহলে এসো আজ আমরা অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ নিয়ে একটু আলোচনা করি। অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। তাহলে আজকে আলোচ্য বিষয় কি? অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ, অথবা অভিকর্ষ বল ও অভিকর্ষ ত্বরণ। তাহলে প্রথমে জানবো যে অভিকর্ষ বলটা কি। অভিকর্ষ বল, অভিকর্ষ বল কি? অভিকর্ষ বলটা কি? আগেই আমরা জেনেছিলাম মহাবিশ্বের
দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে সে আকর্ষণ বলের মান কে বলা হয় মহাকর্ষ। আজ আমরা জানলাম দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় অর্থাৎ পৃথিবী অন্য যে কোনো বস্তুকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে তাকে বলবো অভিকর্ষ বল। এখন পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে কেন? কারণ অন্য যে কোনো বস্তুর তুলনায় পৃথিবী অনেক বড়, তাই পৃথিবীর আকর্ষণ বলটাও অনেক বেশি। এই জন্য পৃথিবী অন্য যে কোনো বস্তুকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলের মানটাকে বলা হয় অভিকর্ষ বল। কিন্তু চন্দ্র সূর্যের যে আকর্ষণ বল, চন্দ্র এবং সূর্য পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলটা কিন্তু অভিকর্ষ বল নয়, মহাকর্ষ বল। কারণ এখানে পৃথিবী নেই। পৃথিবী যদি আমাকে যে বলে আকর্ষণ করে, অতএব এই বিজ্ঞান বইটাকে যে বলে আকর্ষণ করছে সেই আকর্ষণ বলের মানটা হচ্ছে বা সেই আকর্ষণ বলকে বলবো অভিকর্ষ বল। তাহলে সহজ কথা আমরা বলতে পারি পৃথিবী অন্য যে কোনো বস্তুকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে সেই আকর্ষণ বলটাকে বলবো অভিকর্ষ বল। এরপরে কি আছে? অভিকর্ষ ত্বরণ। তার আগে ত্বরণ কি আমরা একটু জানি, দুই একজন হয়তো জানতে পারো, যদিও আমার এই বছরের অষ্টম শ্রেণীর ছাত্রী যারাই আছো অনেক ভালো, বিগত বছর থেকে তোমরা অনেক ভালো, তারপরে হয়তো অনেকের ধারণা না থাকতে পারে, তাই একটু বলি। ত্বরণটা হচ্ছে প্রতি সেকেন্ডে বস্তুর বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে। একটু লিখে নাও। তোমাদের বইতেও আছে প্রতি সেকেন্ডে বস্তুর বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে। তাহলে কি বললাম ত্বরণটা কি? ত্বরণ হচ্ছে প্রতি সেকেন্ডে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। যেহেতু অভিকর্ষ বলের প্রভাব বস্তুর বেগ বৃদ্ধি পায়, এজন্য অভিকর্ষ ত্বরণটাও এক ধরনের ত্বরণ। আমরা জানি ত্বরণের একক, ত্বরণের একক কি জানো? ত্বরণের একক মিটার, মিটার পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড তার স্কয়ার, অথবা আমরা এরকম লিখতে পারি মিটার পার সেকেন্ড তার স্কয়ার। তাহলে ত্বরণটাকে কি বলতে? প্রতি সেকেন্ডে বস্তুর বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু অভিকর্ষ ত্বরণটা এক ধরনের ত্বরণ, তাই অভিকর্ষ ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় জি দ্বারা, ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণ ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। একক কি? এর একক ত্বরণের যে একক সেই একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অভিকর্ষ বলটা কি জানলাম? পৃথিবী অন্য যে কোনো বস্তুকে নিজের দিকে যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকে বলবো অভিকর্ষ
বল। আর অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ বলের প্রভাবে কি কি বল? অভিকর্ষ বলের প্রভাবে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা। এর একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ধরে নিলাম পৃথিবীর ভর হচ্ছে পৃথিবীর ভর বড় হাতের m, বস্তুর ভর ছোট হাতের m। অর্থাৎ অভিকর্ষ বল হতে গেলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তু, তাহলে ধরে নিলাম একটা বস্তু পৃথিবী আর একটা যে কোনো একটা বস্তু ধরে নিলাম তার ভর হচ্ছে m, আর পৃথিবীর ভর বড় হাতের m। এই দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করে কত দূরত্ব? তাহলে লিখতে পারি দূরত্ব সমান ডিসটেন্স অর্থাৎ দূরত্ব, তাকে কি দিয়ে প্রকাশ করি? d দিয়ে। তাহলে পৃথিবীর ভর m, বস্তুর ভর ছোট হাতের m, দূরত্ব d। এইগুলো আমরা ধরে নিলাম। আর যেহেতু আমরা গত ক্লাসে শিখেছিলাম মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ g, বড় হাতের g, মহাকর্ষীয় ধ্রুবক g, মহাকর্ষীয় ধ্রুবক g। এই জিনিস সম্পর্কে আমরা একটু ধারণা পেয়েছিলাম গত ক্লাসে। তাহলে অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বল। একে যদি আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে লিখতে চাই, তাহলে লিখতে পারি মহাকর্ষীয় সূত্র অনুসারে অভিকর্ষ বল F সমান g অর্থাৎ কি মহাকর্ষ সূত্রটা কি ছিল? বস্তু দুটির ভরের গুণফল তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মনে আছে তো? নিউটনের মহাকর্ষ সূত্রটা কি? দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেই আকর্ষণ বলের মান বস্তুদের ভরের গুণফলের ভরের গুণফল এবং তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটা পরস্পর সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অভিকর্ষ বলটাও একই রকম, অর্থাৎ F সমান কি হয়? g m বাই d তার স্কয়ার। এই অভিকর্ষ বল। আবার যখন বলের পরিমাপ করতে চাই, অর্থাৎ বল সমান কি জিনিস? বলের পরিমাপ অনুসারে পরিমাপ অনুসারে বল সমান কি লিখতে পারি? বল সমান ভর গুণ অভিকর্ষ ত্বরণ। এটা যদি গাণিতিক রূপ লিখি তাহলে F সমান m g, m টা হচ্ছে ভর, অভিকর্ষ ত্বরণটা g। তাহলে প্রথমে কি পাইছি? মহাকর্ষীয় সূত্র অনুসারে অভিকর্ষ বল F সমান বস্তুর ভরের গুণফল এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর যখনই বল সম্পর্কে জানতে গেছি তখন কি জানিছি? বল সমান ভর গুণ অভিকর্ষ ত্বরণ। তাহলে ফোর্স অর্থাৎ বল F সমান কি লিখতে পারি? m * g।
এখন এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, এই সমীকরণ দুটো থেকে কি লিখতে পারি? এখানে দেখো f আছে, এখানে f আছে, তাহলে f সমান কি পাইছি? mg। তাহলে উক্ত সমীকরণ থেকে কি পেতে পারি? উক্ত সমীকরণ হতে পারি, সমীকরণ হতে পারি f f f সমান কি? mg। তাহলে আমরা এখানে লিখতে পারি mg সমান কি আছে? এই মহাকর্ষ ধ্রুবক g ইনটু পৃথিবীর ভর গুণ বস্তুর ভর বাই হচ্ছে দূরত্ব তার স্কয়ার। মহাকর্ষের সূত্র অনুসারে পেয়েছিলাম অভিকর্ষ বল F সমান g ইনটু বস্তুর ভর গুণ পৃথিবীর ভর বাই হচ্ছে তার দূরত্বের বর্গের ব্যস্তের মধ্যে। পরে বলের সংজ্ঞা অনুযায়ী কি পেলাম? বল সমান বস্তুর ভর গুণ অভিকর্ষ ত্বরণ। এখন এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে লিখতে পারি mg সমান এইটুকু, অর্থাৎ g ইনটু মহাকর্ষ ধ্রুবক g ইনটু পৃথিবীর ভর গুণ বস্তুর ভর বাই হচ্ছে d স্কয়ার, দূরত্বের স্কয়ার। এখন এই m এবং এই m টা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ কেটে দিই, থাকে কি? অভিকর্ষ ত্বরণ g সমান gm বাই d স্কয়ার। এখন লক্ষ্য করো এই g টা কি? যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ g, এই g টা কি? মহাকর্ষ ধ্রুবক, তার মানটা সবসময় একই। সেই মানটা কি? সমান, এখানে লিখি বোর্ড ছোট তো, 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হচ্ছে সব সময় g এর মান, অর্থাৎ ধ্রুবক কনস্ট্যান্ট। এই মানটা কখনো পরিবর্তনযোগ্য নয়। সব ক্ষেত্রে এই g এর মান 6.673 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আর বড় m টা কি? পৃথিবীর ভর সমান বড় m, অর্থাৎ পৃথিবীর ভরটাও সব সময় একই রকম, শুধুমাত্র পরিবর্তনযোগ্য কি? d। d টা কি? দূরত্ব, অর্থাৎ দূরত্বের উপরই এই অভিকর্ষ ত্বরণ g এর মান নির্ভর করে। কখনোই পৃথিবীর ভর মহাকর্ষ ধ্রুবক এর উপর নির্ভর করবে না। আর দেখো একটা জিনিস লিখেছিলাম বস্তুর ভর m, এই m টা কি কোথাও আছে এই সমীকরণের ভিতরে? নাই, অর্থাৎ g কখনোই বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? অবশ্যই দূরত্বের উপর। কিসের দূরত্ব? পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ, সেই আকর্ষণের মধ্যকার যে দূরত্ব, সেই দূরত্বের উপর অভিকর্ষ ত্বরণের মানটা নির্ভর করে। ক্লিয়ার? গুড। আবার একটু খেয়াল করো, তোমাদের সুবিধার্থে আমি আর একটু বলি। ধরে নিলাম ধরি পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের m, বস্তুর ভর ছোট হাতের m, দূরত্ব সমান d, মহাকর্ষ ধ্রুবক সমান হচ্ছে g, যার মান 6.673 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন আমরা শিখেছিলাম বা জানি নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে, বা নিউটনের যে মহাকর্ষ বল সম্পর্কে যে তথ্য আছে, বা মহাকর্ষ সূত্র, সহজভাবে বলতে পারি নিউটনের মহাকর্ষ সূত্র। সেই সূত্রটা কি? বস্তু দুটি পরস্পর নিজেকে যে বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফল। বস্তু পৃথিবী এবং অন্য কোনো বস্তু অথবা যে কোনো বস্তু হয়, তাহলে বস্তুদ্বয়ের ভরের গুণফল এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলের মানটা অবশ্যই তাদের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে অভিকর্ষ বলের ক্ষেত্রে একই রকম হবে। মহাকর্ষ বলের ক্ষেত্রে যে সূত্র, অভিকর্ষ বলের ক্ষেত্রে একই রকম, শুধুমাত্র আকর্ষণ করার বস্তুগুলো চেঞ্জ হয়ে গেছে। অভিকর্ষ বলের ক্ষেত্রে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তু, আর মহাকর্ষের ক্ষেত্রে পৃথিবীর বা এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা সেই বস্তুটা এই দুটো হতে পারে। এই মার্কারি অথবা ডাস্টার মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ বলটা আছে মহাকর্ষ। আর পৃথিবী এবং এই বিজ্ঞান বই অথবা এই মার্কারি অথবা আমি, এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের মানটা হচ্ছে অভিকর্ষ বল। সেক্ষেত্রে অভিকর্ষ বলের মানটা একই রকম। এই অভিকর্ষ বলের কারণেই
ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া হোক না কেন, অর্থাৎ মনে করো 5 তলা ছাদের উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলাম, সে এই অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ জনিত কারণে ভূপৃষ্ঠে পতিত হবে। সে বলের মানটা কি F সমান g ইনটু পৃথিবী ভর গুণ বস্তু ভর বাই হচ্ছে d স্কয়ার। এরপরে আমরা জানি বলের পরিমাপ অনুসারে বল সমান কি ভর গুণ অভিকর্ষ ত্বরণ। তাহলে বল সমান কি জানি F, ভর m আর অভিকর্ষ ত্বরণ g। এখন এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে আমরা কি পেতে পারি, এই mg সমান কি F, তাহলে F এর জায়গায় কি লিখলাম mg সমান এই ডিভাইড লিখে দিলাম, উভয় পক্ষ থেকে m অর্থাৎ ছোট m কেটে দিলাম, থাকলো কি g, g সমান বড়তে g ইনটু m বাই d স্কয়ার। তাহলে এই g মানটা কি, এই g মানটা অবশ্যই অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ কিসের উপর নির্ভর করবে, কখনোই বস্তুর ভরের উপর নয়, কিসের উপর, বস্তু দুটি অর্থাৎ পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ যে দূরত্বে অবস্থিত সেই দূরত্বের উপর। তাহলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তু যে দূরত্বে অবস্থিত সেই দূরত্বের উপরই এই অভিকর্ষ ত্বরণটা নির্ভর করে। এখন বিভিন্ন জায়গায় এই অভিকর্ষ ত্বরণের মানটা বিভিন্ন, কেন, কারণ টিটা তো পরিবর্তনযোগ্য। আমাদের এই পৃথিবী কি গোলাকার, সব জায়গায় কি একই রকম, অবশ্যই না। কেমন, চ্যাপ্টা আকৃতির, কমলা লেবুর মতো চ্যাপ্টা আকৃতির। তাহলে দেখি আমরা কিভাবে টিটা চেঞ্জ হলে জি এর মান চেঞ্জ হয়। মনে করলাম এটা আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী, কিন্তু চ্যাপ্টা আকৃতির। মাঝখানে যে কেন্দ্র হয় ভূপৃষ্ঠ, রেডিয়াস নাম শুনেছো, রেডিয়াস শব্দটা দেখো, খেয়াল করো, রেডিয়াস সমান কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ অর্থাৎ r সমান ব্যাসার্ধ লিখি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঙ্ক করার সময় ব্যাসার্ধ লিখি r, কিন্তু rটা কিভাবে আসলো, রেডিয়াস। তাহলে এই দূরত্ব, এইখান থেকে এর দূরত্ব, এইখান থেকে এর দূরত্ব, d না লিখে যদি আমরা r লিখি, r ব্যাসার্ধ লিখলাম, অর্থাৎ পৃথিবীর সব জায়গায় এই r এর মানটা একই রকম নয়। মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল মনে আছে এই জিনিসগুলো কার কোথায় থাকতে পারে, একটু খেয়াল করো। কোষ বিভাজনের সময় ক্রোমোজোম গুলো কোথায় চলে যায়, বিষুবীয় অঞ্চলে চলে যায়, মোটা হয়ে স্পিন্ডলের জন্ম সৃষ্টি করে, মনে আছে। দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে কোষ বিভাজন ছিল, কোষ বিভাজন এখানে আছে মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল। তাহলে মেরু অঞ্চল এটা হচ্ছে মেরু অঞ্চল, আর এগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। এই মেরু অঞ্চলে r এর মানটা যেমন হবে, বিষুবীয় অঞ্চলে r এর মানটা তেমন নয়, অর্থাৎ পৃথিবীর সব জায়গায় এই r এর মানটা একই রকম নয়। যখনই একই রকম নয়, rটা চেঞ্জ হলে এই g এর মানটা চেঞ্জ হবে। আর বলছি কেন, দূরত্ব না বলে আমি এখানে r লিখতাম, যদি r লিখতাম তাহলে একই জিনিস, যেহেতু পৃথিবীটা গোলাকার এজন্য ব্যাসার্ধ হিসেবে আমরা ধরি r এর ধরি, বৃত্তাকার বলি। তাহলে d না লিখে r লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে r এর মান যখনই চেঞ্জ হবে তখনই g এর মান চেঞ্জ হবে। এখন খেয়াল করো, পৃথিবীর মেরু অঞ্চলে এই r এর মানটা কম, মেরু অঞ্চলে r এর মান কম, মেরু অঞ্চলে r এর মান কম, তাহলে কি হবে,
বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বেশি। বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, সেই ক্ষেত্রে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম হবে। কেন কম হবে এবার খেয়াল করো। মনে করলাম এই মানটা কনস্ট্যান্ট, অর্থাৎ মনে করলাম এই মান সবসময় কনস্ট্যান্ট। যদি এখানে যদি 100 ধরে নিলাম, জি সমান এই দুটো গুণফল ধরে নিলাম 100, ডি এর মান বা আর এর মান মেরু অঞ্চলে ধরে নিলাম 5, তার স্কয়ার করলে 25, তাহলে 25 দিয়ে ভাগ করলে একটা মান হবে 4। যখনই বিষুবীয় অঞ্চলে যে আর এর মানটা বেড়ে যাচ্ছে, 5 না হয়ে মনে করলাম যে আর এর মানটা 10, তাহলে স্কয়ার করলে কত হচ্ছে 100, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত, সেক্ষেত্রে জি এর মান কমে যাচ্ছে। এই কারণে জি এর মান সবসময় নির্ভর করবে এই আর এর উপর, অর্থাৎ ব্যাসার্ধের উপর বা দূরত্বের উপর। দূরত্ব যত বেশি হবে জি এর মান তত কম হবে, আবার দূরত্ব যত কম হবে জি এর মানটা তত বেশি হবে। এই জন্য মেরু অঞ্চলে আর এর মান কম, তাই মেরু অঞ্চলে জি এর মান বেশি। আবার বিষুবীয় অঞ্চলে আর এর মান বেশি, বিষুবীয় অঞ্চলে এই কারণে জি এর মানটা কম। এখন হিসাব করে দেখা গেছে যে মেরু অঞ্চলে জি এর মান কত, মেরু অঞ্চলে জি এর মান, এখানে কি বোর্ড ছোট, মেরু অঞ্চলে জি সমান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড। দেখে নিন ঠিক আছে কিনা। 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটিকে একটু ভালো করে দিই। বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে জি এর মান সবচেয়ে কম, অর্থাৎ 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ মেরু অঞ্চলে জি এর মান কত, 9 থেকে 8 আরো সময়, মেরু অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো বিভিন্ন জায়গায় জি এর মান বিভিন্ন, এই কারণে বিজ্ঞানীরা হিসাব করার সুবিধার্থে জি এর একটা আদর্শ মান লিখেছেন, নির্ধারণ করেছেন। জি এর আদর্শ মান 9.8 মিটার, এটাই মুখস্থ রাখবা। জি এর আদর্শ মান, জি এর আদর্শ মান, আদর্শ মান কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি লিখলাম কেন, যদিও বইতে আছে কিন্তু তোমাদের বইতে থেকে যায়, সবাই কথা লিখে নাও। জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা অভিকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ সম্পর্কে মোটামুটি কিছুটা হলো ধারণা লাভ করতে পেরেছি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই জি এর মানটা যদি শুধুমাত্র ডি এর উপর বা আর এর উপর নির্ভর করে, তাহলে কেন পাঁচতলা একটা বিল্ডিং থেকে একটা পাথরের টুকরা আর একটা কাগজ ছেড়ে দিলে পাথরের টুকরাটা কেন ভূপৃষ্ঠে আগে আসে? কি আসতে পারে না প্রশ্ন? অবশ্যই আমার ছোটবেলায় আসতো এই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে বায়ু আছে, বায়ু মাধ্যম আছে, এই বায়ু মাধ্যমের কারণে বাধা সৃষ্টি হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে বস্তুর যে বেগ বৃদ্ধি হয় এটা সঠিকভাবে এখানে কার্যকরী হয় না। বাধার কারণে, বাতাসের বাধার কারণে ভারী বস্তুটা
ভূপৃষ্ঠে আগে পতিত হয়, তারপরে যে বস্তুর ওজন কম হালকা বস্তু সেই বস্তুটা ধীরে ধীরে ভূপৃষ্ঠে পতিত হয়। যখনই বায়ু থাকবে না, বায়ু বাধা থাকবে না, কোনো মাধ্যম বাধা থাকবে না, তখনই এই অভিকর্ষ স্তর অর্থাৎ জি এর মানটা বা অভিকর্ষ বলে জি এর মানটা দূরত্বের উপর নির্ভর করে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বিনা প্রয়োজনে একটু ঘর থেকে বের হয়ে না। সবাই মাস্ক পরিধান করবে, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার করো এবং পরিবারে যারা টিকা নিতে বাকি আছে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করো। সকলে সুস্থ থাকো।